নমস্কার, আমি চন্দ্রিকা। আজ চলো তোমাদের আমি আমার স্নাতকোত্তর চলাকালীন যে 2টি বছর হোস্টেলে কাটিয়েছি সেই জায়গাটি ঘুরিয়ে দেখাই। গেটের ভেতর দিয়ে প্রবেশ করার পর তোমরা সবাই দেখতে পাচ্ছ আমাদের প্রথম দিকটা হচ্ছে সরোজিনী হোস্টেল আর পেছন দিকটা হচ্ছে পূর্ণেশ্বরী হোস্টেল। এটা আমাদের হোস্টেলের বাইরের জায়গাটি। 2021 থেকে 2023 পর্যন্ত এখানে আমি থেকেছি, এখানে আমি রয়েছি। বিদায় কি শুধুই বিদায়? আমার কাছে বিদায় মানে একরাশ স্মৃতি জড়ানো মধুর কিছু ছবি, যা স্মৃতির মাঝে অকপটে রয়ে যায় আমাদের মাঝে। এই বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন আমার জীবনের একটা বড় অংশ আমি এখানে কাটিয়েছি, আর এই হোস্টেল আমার কাছে সেই মধুর স্মৃতি জড়ানো এক পূর্ণতা, যার মধ্যে দিয়ে আমি তৈরি হয়েছি, নিজেকে তৈরি করেছি আর শুরু করেছি আমার নতুন অধ্যায়ের এক মুহূর্ত। চলো এবার আমি তোমাদের আমাদের হোস্টেলের ভেতরের অংশটা ঘুরিয়ে দেখাই। সিঁড়ি দিয়ে উঠেই শুরু হয়ে যাচ্ছে এটা সরোজিনী হোস্টেলের অংশ। এই ঘরগুলি সবই সরোজিনী হোস্টেলের মধ্যে পড়ছে। এখানে আমরা হই হই করে সারাদিন কাটিয়েছি এক সময়, এখন ভাবলেই চোখে জল এসে পড়ে। এই পাশটা আমাদের বাথরুম, আর এই লাইনের ওই যে ছাতা রাখা যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই ঘরটা ছিল আমার। ওই তো আমার বান্ধবীরা তখন বসে বসে কিছু করছিল, আর আমার রুমমেট ছিল প্রিয়তমা, আর ও ছিল ইতিহাস বিভাগের আর আমি ছিলাম বাংলা বিভাগের। এই আমার ঘর, আর যেখানে আমার সাজানো ছোট্ট ঘরটি রয়েছে। এটাও সরোজিনী হোস্টেলের আরেকটি অংশ। এখন আপনারা যে অংশগুলি দেখবেন প্রত্যেকটি সরোজিনী হোস্টেলের। पंछी से छुड़ा कर उसका घर तुम अपने घर पर ले आए, ये प्यार का पिंजरा मन भाया, हमें जी भर भर कर मुस्काए। जब प्यार हुआ इस पिंजरे से तुम कहने लगे आज़ाद रहो, हम कैसे भुलाए प्यार तेरा, तुम अपनी जुबां से ये ना कहो, अब तुमसे जहाँ मैं हुई नहीं है, हम तो तुम्हारे हो बैठे। तुम कहते हो कि ऐसे प्यार को भूल जाओ, हम तेरे प्यार में सारा आलम खो बैठे हैं, खो बैठे। আর কিছু বলার নেই আমার। আকাশে আকাশে ফিরে যা ফিরে আপন শ্যামল মাটির বন না ডালি রহি না কলি, अजब गम की आंधी चली, उड़ी दुख की धूल राहों में जा रे। এরপর নিচে দিয়ে আমাদের পূর্ণেশ্বরী হোস্টেল, সেই হোস্টেলে আমি 1 বছর কাটিয়েছি, প্রথম 1 বছর।
যখন আমি জুনিয়র ছিলাম সেই সময় ওই হোস্টেল দেওয়া হয়, সিনিয়র হোস্টেল সরোজিনী হোস্টেল। তো পূর্ণেশ্বরী হোস্টেলে গিয়ে একবার দেখাচ্ছি সেখানের পরিবেশটা কেমন ছিল। এই হলো আমাদের বসে থাকার জায়গা, যেখানে আমরা আমাদের সব লেখাগুলি ছাপিয়েছিলাম বা আমাদের কারুকার্যগুলি হাতের, সেগুলো এখানে রাখা হতো। এখানে বসে আমরা সবাই গল্প করতাম, আড্ডা দিতাম। পাশেই আমাদের খেলাঘর, জিম ঘর, সাথে এখানে আমরা সবাই সাজুগুজু করে এসে দেখতে পেতাম। এই দিদি শুয়ে আছেন, এখন অনেকটাই রাত ছিল সেই সময়। তো এটা আমাদের জিম ঘর। সকালে উঠে এই জায়গাগুলো একদম খুব ফাঁকা থাকতো, প্রত্যেকে সেই শরীরচর্চায় আমরা মগ্ন হতাম। আর তারপর এখানে অফিস রুম ছিল, তো যেহেতু সেটা রাত হয়ে গেছিলো, বন্ধ হয়ে গিয়েছিল। ওই সাইডটাও পূর্ণেশ্বরীর আওতায় পড়ে। আর এই যে আমাদের সব থেকে কাছের, আনন্দের আর সব থেকে ভালো জায়গা, খাবারের ঘর, বেরিয়ে আসলাম। এই জায়গাটায় বসে আমরা সবাই খাবার খেতাম, এখান থেকে খাবার নিতাম দাঁড়িয়ে লাইন দিয়ে। আর এই রাস্তা দিয়ে যেতে হয় পূর্ণেশ্বরী হোস্টেলে। পূর্ণেশ্বরী হোস্টেলের এই প্রথম রুমটাতে আমি 1 বছর কাটিয়েছি। এই হোস্টেলটাও যথেষ্ট ভালো। এই যে এই হোস্টেল চন্দ্রিকা আর আমার আরেক বান্ধবী, এখানে আমরা থাকতাম প্রথম যে 1 বছর কাটিয়েছি। এটা পূর্ণেশ্বরী হোস্টেল। পূর্ণেশ্বরী হোস্টেলে প্রত্যেকটা রুম, প্রত্যেকটা জায়গা একটা আলাদাই স্মৃতি বহন করে। কারণ এই হোস্টেলটা ছিল, আমি যে সময় ছিলাম সেই সময় সিনিয়ররা ছিলেন, শুধু আমি একটা ঘর ছিলাম যেখানে হচ্ছে জুনিয়র এসে পড়েছিলাম। মানে আমি লাস্টে গিয়ে এই হোস্টেলটা পাই বলে এই একটা রুমই ফাঁকা ছিল, তো এই রুমটা আমাকে দিয়ে দেওয়া হয়। তো আমার নিজের বন্ধুবান্ধবীর থেকে বেশি আমার সিনিয়রদের সাথে বন্ধুত্ব হয়ে গিয়েছিল। তো সেই মুহূর্তগুলো যে কত স্মৃতির, আমি এখন বলে বোঝাতে পারবো না। যখন আমি সময় কাটিয়েছি সেই স্মৃতিগুলো এখন আমার মনে পড়ে যখন, তখন আমি নিজেই কাঁদতে থাকি যে কি ভালো সময় কাটিয়েছি। তারা প্রত্যেকে আমার নিজের পরিবার হয়ে গিয়েছিল। আমি রিয়াদির কথা বলছি, প্রিয়াঙ্কা দি, শ্রেয়া দি, এই দিদিরা যা কত ভালোবেসে রেখেছিল এক সময়। আরও অনেক দিদিই আছে, ছিল সেই সময়, তাদের কথা না বললেই নয়। কিন্তু এই কয়েকজনের কথা আমি প্রত্যেকবারই বলছি বা প্রতিবারই বলি, কারণ এরা আমার হৃদয়ের সাথে জুড়ে আছে। কারণ এরা আমাকে এত ভালো, এত আগলে রেখেছিল, যেটা ভাবনার বাইরে ছিল। ওই উপরে যেটা দেখালাম, উপরের অংশটা পূর্ণেশ্বরীর আওতায়, এই অংশটা পূর্ণেশ্বরীর আওতায় পড়ে, এবং তারপরে এই অংশটা শেষ হয়ে যাচ্ছে। দেখতে দেখতে এই স্মৃতিগুলো কত মধুর, কত, আমি ইমোশনাল হয়ে যাচ্ছি ভয়েস দিতে গিয়ে। তো কতটা যে মধুর, কতটা স্মৃতি, এটা বলে বোঝানো যাবে না। কিন্তু এই আমি এটা করে রাখছি, ভিডিওটা রেখে দিচ্ছি, জানি না কতদিন কিভাবে থাকি জীবনে, কিন্তু সারা জীবন এই স্মৃতিগুলো থেকে যাক আমার মোবাইল জুড়ে, আর আমি দেখতে থাকি, স্মৃতিচারণ করতে থাকি। আমার হোস্টেল, আমার সরোজিনী পূর্ণেশ্বরী হোস্টেল। আকাশে আকাশে ফিরে যাবি রে আপন, দীর্ঘ অপেক্ষার পর খুঁজে পেলাম আমি এই হোস্টেলের মাঝে নিজেকে আবারও। না ডালি রহি না কলি, अजब गम की आंधी चली, उड़ी दुख की धूल राहों में जा रे, ये गली है बिरहन की। এই আমাদের অফিস রুমটা দেখালাম তোমাদের। এই আমার রুম। এখন আমার একটা গান করতে ইচ্ছে করছে এই বিষয়টা দেখে। पंछी से छुड़ा कर उसका घर तुम अपने घर पर ले